আল্লাহ যে অলিদেরকে মহব্বত করে, এটা মহব্বত যে করে এটা বিশ্বাস আছে? কোরআনে আল্লাহ তাআলা অলিদের নামে সূরা নাজিল করেছে, সুবহানাল্লাহ। যেমন সূরাতুন ইউনুস আছে, সূরা ইউসুফ আছে, সূরা মুহাম্মদ আছে। কোরআনুল কারীমে একইভাবে আল্লাহ তাআলা অলিদের নামে হেডলাইন দিয়ে, অধ্যায় দিয়ে আল্লাহ তাআলা 2টি সূরা নাজিল করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। কেন মারিয়াম পুরুষ না মহিলা? মহিলা। উনি অলি ছিলেন, সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে মারিয়াম, কারণ নারীদের মধ্যে নবী হয় না। আরেকজন হলেন হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ পড়েন। তো হযরতে লোকমানের নাম আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তাহলে বুঝা যায় আমার আল্লাহ তাআলা নবী রাসূলদের পরে যাদেরকে মহব্বত করেন তারা হলো আউলিয়া কেরাম। এই অলিদের মধ্যে একজন নারী অলি হযরতে মারিয়াম, আরেকজন হলেন পুরুষ অলি হযরতে লোকমান, সুবহানাল্লাহ। বারিজে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, এক তালে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে ফুল সিরাতের ফুল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে ফুল সিরাতের ফুল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। 30,000 বছর লাগবে ফুল সিরাত পাহাড়ি দিতে, সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে ফুল সিরাতের ফুল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মারহাবা
আল্লাহ আল্লাহ হীরার চেয়ে ধার হবে চুলের চেয়েও চিকন হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হীরার চেয়ে ধার হবে চুলের চেয়ে চিকন হবে সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে ফুল সিরাতে ফুল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসে নফসে করবে সবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে ফুল সিরাতে ফুল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা নূর নবীর প্রেমের জাহালায়া উম্মত জানি গো নবীর প্রেমে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আশিক বুঝে গো নবীর প্রেমে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহ্যবাহী মুরাগাঁও দরবার শরীফের আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ফিরে তরিকত হযরতুল আল্লাম শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাদ্দিস মামুনুর রশিদ আল কাদরি মাদ্দাজুল আলিয়া আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করে করুন আমিন। সহসভাপতি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন সম্মানিত মুরাগাঁও দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা ওসমান গনি আল কাদরি মাদ্দাজুল আলী আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করে করুন আমিন। আজকের এই মাহফিল হতে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমরা কি এখানে কোরআনের আকর্ষণে এসেছি নাকি তাবারুকের আকর্ষণে? মারহাবা, আরো জোরে কোন কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে যারা আসবে এটার সবচেয়ে বড় প্রমাণ এখন আপনারা যারা বসে রয়েছেন। মারহাবা কোন বর্তমান আপনারা এখন যারা বসে রয়েছেন তারাই কোরআনের আকর্ষণে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের যে ভাইয়েরা হাজত ছাড়া যারা চলে গিয়েছে তারা কোরআনের আকর্ষণে আসে নাই, তারা এসেছে তাবারুকের আকর্ষণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আজিমুশান মাহফিল আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই উচ্চ কণ্ঠে শুকরিয়া তান আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর ফুর নূর আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সরকার দুজাহা নূরে মুজাসসাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী গম্বুজকে সকলে স্মরণ করে প্রেমময় দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা ইউনুসের 63 নং আয়াতে কারিমা থেকে আমি কিছু কথা বলবো।
62, 63 এবং 66 আয়াতে কারিমা। কোরআনুল কারীমের সূরা ইউনুস, কোরআনের 10 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? সূরার নাম কি? সূরাতু ইউনুস। বলেন সূরার নাম কি? সূরা ইউনুস। এই সূরা ইউনুস থেকে কিছু কথা বলবো। এই সূরা ইউনুস নবী ইউনুস আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনে সিলেক্ট করে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূলদের নামে আল্লাহ কোরআনে সূরা রেখেছেন। বলেন তো ওলিদেরকে আল্লাহ মহব্বত করেন কি করেন না? আল্লাহ যে ওলিদেরকে মহব্বত করে, এটা মহব্বত যে করে এটা বিশ্বাস আছে? কোরআনে আল্লাহ তাআলা ওলিদের নামে সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। যেমন সূরাতুন ইউনুস আছে, সূরা ইউসুফ আছে, সূরা মুহাম্মদ আছে। কোরআনুল কারীমে একইভাবে আল্লাহ তাআলা ওলিদের নামে হেডলাইন দিয়ে অধ্যায় দিয়ে আল্লাহ তাআলা 2টি সূরা নাজিল করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ করেন। মারিয়াম পুরুষ না মহিলা? মহিলা। উনি ওলি ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে মারিয়াম, কারণ নারীদের মধ্যে নবী হয় না। আরেকজন হলেন হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তো হযরতে লোকমানের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তাহলে বোঝা যায় আমার আল্লাহ তাআলা নবী রাসূলদের পরে যাদেরকে মহব্বত করেন তারা হলো আউলিয়া কেরাম। এই অলিদের মধ্যে একজন নারী অলি হযরতে মারিয়াম, আরেকজন হলেন পুরুষ অলি হযরতে লোকমান। সুবহানাল্লাহ বারিক যে। সম্মানিত হাজরিন, আমরা বারবার পথ ভুলে যাই, পথ হারা হয়ে যাই। আমাদের রব আমাদেরকে পথ দেখান। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহকে এতক্ষণ ডেকেছি না? আমরা যদি আল্লাহকে একবার ডাকি, আমার আল্লাহ বেমেসাল আমাদেরকে কাছে টানেন। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। সম্মানিত হাজরিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজরিন, আমাদের মাঝে আরেকজন সম্মানিত আলোচক এসেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে তারপর আমি হুজুরকে মাইক ছেড়ে দিব। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 62 এবং 63 নং আয়াতে কারিমা থেকে আমি কিছু কথা বলে আমি হুজুরকে মাইক সফদ্দ করে দিব। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওলিদেরকে মহব্বত করেন, এটার জ্বলন্ত প্রমাণ হলো কোরআনে ওলিদের নামে 2টি সূরা। একটু জবান ছেড়ে বলেন না। ওলিদের নামে 2টি সূরা, সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ, এবং ওলিদেরকে যে আল্লাহ মহব্বত করেন এটাই সবচেয়ে বড় দলিল। একটা হলো সূরা মারিয়াম, আরেকটা হলো সূরাতুল লোকমান। লোকমান তিনি হাকিম ছিলেন, তিনি একজন হিকমার অধিকারী ছিলেন, তিনি একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আর হযরতে মারিয়াম তিনি নবী ঈসা আলাইহিস সালামের মা ছিলেন, তিনিও আল্লাহর একজন শ্রেষ্ঠ নারী ওলি ছিলেন। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ যে ওলিদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা ওলিদের নামে 2টা সূরাই নাজিল করেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন নবী রাসূল যারা, তাদের পর আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তারা হলো আমি আল্লাহর বন্ধু ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে ওলিদের ব্যাপারে কোরআনুল কারীমের 10 নম্বর সূরা
সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সাবধানতা শব্দ চয়ন করে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, শুনে রাখো, সাবধান সাবধান। আমার বন্ধু যারা হয়ে গিয়েছে, আমার আল্লাহ অলি বলেন না, আউলিয়া বলেছেন। আল্লাহ তাআলা বহু বচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ যদি আলা ইন্না আউলিয়া না বলে আল্লাহ যদি আলা ইন্না অলি বলতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা সিদ্দিক আবু বকর হতেন অথবা সাইয়্যিদুনা আলী হতেন, যেই কোনো একজন এক বচন হতেন। আল্লাহ তাআলা যখন আউলিয়া আল্লাহ তাআলা যখন বললেন, আল্লাহ তাআলা বুঝালেন কিয়ামত পর্যন্ত যে কেউ চাইলে আল্লাহর পছন্দের বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। যেই কেউ আল্লাহ তাআলার বন্ধু হতে পারবে, আল্লাহ তাআলা যাকে কবুল করবেন, যিনি আমার নবীজির আদর্শ অনুযায়ী নিজেকে আমার আল্লাহর কাছে কবুল করাতে পারবেন, তরিকত তাসাউফ অনুযায়ী নিজের অন্তরকে আত্মশুদ্ধি অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা সেই ওলিদের ব্যাপারে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, যাদের সাথে আমি আল্লাহ বন্ধুত্ব করেছি, তাদের দুনিয়া আখিরাতের ভয় চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দুনিয়ার ভয় আখিরাতের কোনো কি নেই। ওই যে হুজুরে তার পূর্বে বলছে যে দুনিয়ার মানুষের সামনে তারা চলে, তাদেরকে দাম দিল তারা মানে কোনো কেয়ার করে না, আই ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। সম্মান দিল থ্যাঙ্কস, না দিল থ্যাঙ্কস, মানে তুমি তোমার মতো আমি আমার মতো। তুমি সম্মান দিলে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি তো রব্বে কায়নাতের রঙে রঙিন হয়ে গিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো তাদের দুনিয়ার কোনো ভয় থাকবে না, আখিরাতের চিন্তা, কবরের চিন্তাও থাকবে না, কারণ তারা জানে মৃত্যু হওয়ার দেরি, রব্বে কায়নাতের সাথে মোলাকাতের দেরি হবে না। এই জন্যই তো ওই যে হুজুরে বলল না যে আমরা চিন্তা করি আরে দুনিয়াতে আরো কিছুদিন কিভাবে থাকতে পারি, আর যারা তরিকত তাসাউফ অনুযায়ী অন্তরকে আত্মশুদ্ধি অর্জন করে নিজের অন্তরটাকে মদিনার আয়না বানিয়ে নিয়েছে, তারা কখন মৃত্যুবরণ করবে, কখন মুস্তাফা আমার মুস্তাফার কদমের মধ্যে নিজেদেরকে কুরবান করবে, মুস্তাফা কখন বলবে আমার আব্দুল্লাহ আমার আব্দুর রহমান আয় আয় আমি নবীটা তোর জন্য বসে রয়েছি, তাদের আখিরাতের চিন্তা থাকবে না। কারণ মৃত্যুটা হলো তাদের একটা ভিসা, তাদের একটা পাসপোর্ট, আমার রাসূল আরবি আমার রব্বে তাআলার সাথে মোলাকাত সাক্ষাতের। জোরে কোন সুবহানাল্লাহ। সে ওলি হতে হলে কি করতে হবে? প্রিয় ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্ত টপিকসে কিছু কথা বলে আমি শেষ করে দিবে 3টি আয়াতে কারিমা থেকে। তাহলে আল্লাহ তাআলা বললেন কি, তাদের দুনিয়ার ভয় আখিরাতের কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার ভয়, এখন তো পথে ঘাটে কত লোক নিজেকে ওলি দাবি করে, কথা কয় না। আপনি দেখেন যারা হক্কানি ফির মাশায়েখ, আপনি বিগত 20 বছর পিছনে চলে যান, 15 বছর পিছনে চলে যান, এই দেশ রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে সবাই ফির মাশায়েখদের কদমে গিয়ে পড়ে থাকতো, সুবহানাল্লাহ কয় না। এবং পীর মাশায়েখদের থেকে কথা শুনে তারপর তারা রাষ্ট্র পরিচালনা করত। এখন যখন আউলিয়া কেরামের বিরোধিতা শুরু করেছে, এখন এই চিনার উপায় কারা হক্কানি ফির মাশায়েখ, যারা মনে করেন বাতিল শক্তির সাথে আপোষ করবে তারা কখনো হক হতে পারে। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে শাহজালাল ইয়ামানি যেভাবে আপনার ইয়েমেন থেকে এই ভারত উপমহাদেশে এসেছে, একইভাবে এই দেশটাকে আমরা যদি আবাদ করতে হয়, আমরা যদি কালেমার পতাকা উড়াতে হয়, তাহলে আমাদেরকে ওলিদের রঙে রঙিন হতে হবে, কাউকে ভয় করা যাবে না। আরে ভাই, শহীদ তো সে যে আমার নবীর রঙে নিজেকে রঙিন করে নিয়েছে, কথা বুঝেন নাই মনে হয়। যে বলে আমার নবী মরে মাটির সাথে মিশে গেছে, সে মরলে কি শহীদ হবে? নাউজুবিল্লাহ কয়েন। যার আকীদা এটা যে আমার নবী আমার সালাম শুনতে পায় না, আরে ভাই তার আকীদা নবী শুনতে পায় না, তো তে মরলে সে শহীদ কোনোদিন হবে না, সে জাহান্নামী, কথা কয় না। যার আকীদা আমার নবী ইন্নী আসমাউ সালাওয়াতাকুম বিলা ওয়াসা, আমার নবী মিডিয়া মাধ্যম ছাড়া রওজা আতার থেকে আমাকে দেখতে পাচ্ছে,
যার আকীদা এটা হবে সে মরার দেরি। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সাবধান, চমড়ে চক্ষুতে দেখো তারা আমি আল্লাহর জন্য মরণ হয়েছে, কিন্তু না না, তারা মৃত্যুবরণ করে নাই, তারা এক একটা জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আখিরাতের চিন্তা থাকবে না, কারণ সে আখিরাতের চিন্তা তো করে না, সে মনে করে দুনিয়া থেকে বিদায় হওয়া মানে মুস্তাফার কদমের মধ্যে হাজিরা দেওয়া। ওরে জোরে কয় না। সে মনে করে যে সত্যিকারের উম্মত। আপনি নবীর দিদার চান কি চান না? নবীর দিদার চান না? তো নবীর দিদার হওয়ার দুনিয়াতে যদি ভালো আমল করতে পারেন পেয়ে যাবেন, তরিকত তাসাউফ অনুযায়ী ওজিফাগুলো সঠিকভাবে আদায় করলে পেয়ে যাবেন। আর যদি নাও পান, যদি ঈমান আকীদা সহি হয়, আপনার মালাকুল মাউত আজরাইল আসার আগেই আমার নবী আপনার শিয়রে চলে আসবে। সম্মানিত হাজিরিন, যাদের আকীদা এটা যে নবী আসতে পারে তাদের শিয়রে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যেই এই ওলি কারা আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া এবং কানু ইয়াত্তাকুন, ঈমান আনয়ন করার পর যারা তাকওয়া অবলম্বন করে, প্রত্যেকটা কাজে আল্লাহর ভয়, হাবিবের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি যারা রাখে, আমি আল্লাহ তাআলার ওলি হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আমার নবীজির সন্তুষ্ট, আমার নবী এই কাজটা এইভাবে করেছেন কিনা, আমার নবী কথাটা এইভাবে বলেছেন কিনা, আমার নবী মানুষের দিকে এভাবে নজর দিয়েছেন কিনা, আমার নবী এইভাবে খাবার খেয়েছেন কিনা, প্রত্যেকটা কমপ্লিট পরিপূর্ণ কাজটা যখন মুস্তাফার রঙে নিজের দেহের মধ্যে চলে আসবে, আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলল তাদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব, ও আমার দোস্ত, লাহুমুল বুশরা, আপনি সুসংবাদ দিয়ে দেন, ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়াতে তাদেরকে সুসংবাদ দেন, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতের সুসংবাদ দেন। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হলো বিশ্বাসীদের জন্য, সুন্নি মুসলমানদের জন্য, যারা নবীকে হাজির ও নাজির মানে, যারা নবীকে শাহেদ মানে, যারা নবীকে নাজির মানে, যারা নবীকে মুবাশশির মানে, যারা নবীকে কদ জাআকুম মিনাল্লাহি নূর মানে। আমি আল্লাহ তাআলা আপনি নবীকে জানিয়ে দিচ্ছি, তাদেরকে বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাআলা বলল আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু, দুনিয়ার ভয় আখিরাতের চিন্তা নাই। এখন তথাকথিত কিছু কিছু লোক কোরআনুল কারীমের এই আয়াতগুলোকে মানে না, কথা কয় না। তারা কয় আমার নবীও আখিরাতে আপনাকে আমাকে চিনবে না, নাউজুবিল্লাহ বলবেন না, কিন্তু তারাই আবার ওয়াজ করে সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাতে পারেন, আপনি সন্তান আপনি সহ 10 জন মানুষকে জান্নাতে নিবে। তারাই বলে আপনি যদি আলেম হতে পারেন, আপনার ওই আলেম সন্তান আপনি সহ 70 জন মানুষকে জান্নাতে নিতে পারবে। ও ভাই, তুমি এক জায়গায় বলছো নবী নফসি নফসি করবে, নবী চিনবে না, নবী জানবে না, নবী বুঝবে না, উম্মতকে স্বীকৃতি দিবে না, আবার তুমি বলছো সন্তান যখন হাফেজ হবে তোমাকে জান্নাতে নিবে, আলেম হবে সন্তান জান্নাতে নিবে। তুমি ভাই এক জায়গায় বলো এটা, আর যিনি দু জাহান কা দুলা হামারা নবী, যিনি সবসে আওলা ওয়ালা হামারা নবী, ওই নবীর শান আসলে তুমি বলো নবী নাকি নফসি নফসি করে। নাউজুবিল্লাহ কহেন। প্রিয় ভাইয়ের আমার, হতাশ আফসোস লাগে এদের জন্য। তথাকথিত গণতন্ত্রের জন্য যারা শহীদ হয় তারা এদেরকে শহীদ বলে, মারা যায় যারা এদেরকে শহীদ বলে। কিন্তু শহীদ হওয়ার জন্য প্রথমত শর্ত ঈমান। প্রথম শর্ত কি? জোরে কয় না, প্রথম শর্ত কি? ঈমান যার ঠিক থাকবে, আমলে ত্রুটি থাকতে পারে,
সেই সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিকমতো রোজা রাখে না, কিন্তু বিশ্বাস করে ওই ব্যক্তি যদি বেয়াদবে রাসূল যে শানের সালাতের উপর আঘাত করে, ওই ব্যক্তির সামনে গিয়ে বলে, এই বেয়াদব, আমার নবী শানে গুস্তাখি করেছ, তোমার গর্দান আলাদা করে দিব, ওই সময় দুষ্ট চক্ররা আমার নবী শান আজমতকে যিনি রক্ষা করতে চায় তাকে মেরেও যদি ফেলে, ওই ব্যক্তিটাই নবীর সম্মান রক্ষার জন্য জীবন দিয়েছে, সেই ব্যক্তি শহীদ। যদিও তার আমলে কি আছে, ত্রুটি আছে, আমল কম আছে। আপনি দেখেন কিছু কিছু গরিব অসহায় মানুষ অথবা কৃষি কাজ করে, মুখে দাড়ি নেই, অথবা আমাদের অনেক যুবক ধরেন একেবারে নেশা মেশা খায় কেয়ামত, এরকম যুবক আছে না নাই? কিন্তু ওই যুবকের সামনে যখন বলছে মোহাম্মদ তো মরে মাটির সাথে মিশে গিয়েছে, এটা বলার সাথে সাথে সে গুনাহগার হতে পারে, সে মাদক সেবী হতে পারে, কিন্তু যখন মুস্তাফার আরশচুম্বী সম্মানের মধ্যে আঘাত করেছে, ওই মুস্তাফার ওই গোলাম, ওই উম্মত সঙ্গে সঙ্গে বেয়াদবে রাসূলের গর্দান থেকে দেওয়া আলাদা করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে ওই মনে করেন বিশাল এক মজলিসের মধ্যে তথাকথিত কোন বেয়াদব বলতেছে নবী লেখাপড়া করতে জানতেন না, উম্মাতুল মুকমিনিনা যারা তারা আপনার ইনটেক ভার্জিন ছিল না, নাউজুবিল্লাহ কোন, এরকম বলার সাথে সাথে একজন যুবক প্রতিবাদ করলো। ওই যুবক ধরেন নেশা করতে, জুয়ারি ছিল, কিন্তু ইমানদার, কিন্তু কি ইমানদার। যখন ওই ব্যক্তি বলল আম্মা জান খাদিজাতুল কুবরা ইনটেক ভার্জিন ছিল না, নাউজুবিল্লাহ কোন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার কারণে ওই তথাকথিত সাইকদের লোকেরা এদেরকে যখন তাকে মুখ সৃষ্টি করে মেরেই ফেলল। তার ঈমান আছে, সেই জুয়ারি ছিল, মদতি ছিল, সেই আপনার আমল কম ছিল, কিন্তু নবীর মহব্বত তাজিম রক্ষা করার জন্য প্রতিবাদ করার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। প্রিয় ভাইয়ের আমার, শাহাদাতের মর্যাদা তামান্না প্রত্যেকটা যুবকের অন্তরে থাকতে হবে। শাহাদাত কত একটা খুশ নসিব, আমার নবীও শাহাদাতের তামান্না করেছেন, সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়ের আমার, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে শাহজালালের ইয়ামিনীর এই দেশের মধ্যে আমাদেরকে কালেমার ঝান্ডা উত্তোলন করার যোগ্যতা তৌফিক দান করে দাও। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আল্লাহ তাআলা বললেন, হে হাবিব, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদেরকে সুসংবাদ দেন দুনিয়া ও আখিরাতে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন যাদের ঈমান আকীদা সহি। প্রিয় ভাইয়ের আমার, আফসোস লাগে, বিগত কয়েকটি দিন আগে আমি এই কথাটা বলে শেষ করে দিব। আজকে তথাকথিত বিভিন্ন মুসলিম নামদারি আল্লাহর হাবিব মুসলমানের পরিচয় দিচ্ছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আমার নবী বললেন, সে প্রকৃত মুসলমান যার জবান থেকে, যার হাত থেকে, এই আমার দিকে মনোযোগ, যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো সত্যিকারের মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে সেই প্রকৃত মুসলমান যার জবান থেকে, হাত থেকে অপর মুসলমান কি থাকে? কোরআন সুন্নাহর আইন আমি বাস্তবায়ন করতে চাই, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা আমি কায়েম করতে চাই, কিন্তু আমার সাথে মতে না মিললে আমি কই এই হুজুর সুদখোর ছিল। এখানে 4টা ছেলে আছে, তাদের এলাকা আমার প্রোগ্রাম ছিল কালোরা বরুরা। সম্মানিত হাজিরিন, আমি মাহফিলে যাওয়ার আগে তাদেরকে বলছে যে মোবারক রাজা সে মাহফিলে আসতে পারবে না, কেন? যে সে নাকি সুদ খায়, নাউজুবিল্লাহ। আমি পরবর্তীতে তারা আমাকে বলছে, যদি মাহফিলের আগে বলতো আমি ওইখানেই স্টেজে ওই বেয়াদবকে আমি ডাকাই আনতাম। তো তারা আবার বলছে যে হুজুর যে সুদ খায়, এটা যদি লিখিত তোরা দিতে পারস তাহলে আমরা হুজুরও আসবে না, যা হওয়ার হবে। তারা তথাকথিত ইসলামী দলের লোক, নাউজুবিল্লাহ বলবেন না? ছেলেগুলো এখানে আছে, তোমরা একটু হাত তোলো, সে বরুরা কালোরার হাত তোলো, এদের এলাকার প্রোগ্রাম। প্রিয় ভাইয়ের আমার, হাত নামাও। যে মোবারক রেজা হুজুর এখানে আসতে পারবে না কেন? মানে আমি ব্যক্তিগত পয়েন্টটা আপনাদেরকে বলেই ফেলি, ওই সেটাও একটা হুজুর, আবার তথাকথিত ইসলামী দলের লোক।
সে বিকাশ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? তা আমি তাকে চিনি না, বাস্তবে আমি চিনি না, তার সাথে আমার পরিচয় নাই। আমাদের আরেকজন হুজুর মুফতি আব্দুল্লাহ মোতাল্লেব ভাই, তিনি আরেকটা আপনার স্বেচ্ছাসেবী সংগঠনের একটা ম্যানেজার। তো ওনার থেকে ইউরোপ থেকে এই আপনার ওই স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য 90,000 কিংবা 95,000 টাকা পাঠাইছে। তো 95 হুজুর, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, 95,000 টাকা পাঠাইছে। এখন বলছে যে ওই লোককে যে ভাই আপনি এটা মুফতি আব্দুল্লাহ মোতাল্লেবকে আমাদের সংগঠনের জন্য টাকাটা পৌঁছাই দিন। বিকাশ ব্যবসায়ী যারা, তারা যদি কোনো লেনদেন করে তাদের বড় একটা ডকুমেন্টের একটা বই থাকে, সেখানে তারা কি করে, যার সাথে লেনদেন করে সিগনেচার আইডি কার্ড নিয়ে নেয়। কথা বলেন ঠিক কি না? তো এখন উনি দিয়ে দিছে, উনি আর যোগাযোগ করে নাই। 3 মাস পরে বা 2-2.5 মাস পরে মুফতি আব্দুল্লাহ মোতাল্লেব ভাই গ্রুপে লিখছে যে অমুক ভাই আপনার এই যে টাকাটা যে আপনি দিচ্ছেন না। উনি বলল আমি বধূ ভাইয়ের কাছে তো পাঠাই দিছি, আমি নামে বলে ফেললাম যে আমি ওনার কাছে কি করছি, পাঠাই দিছি, ওনার থেকে নিয়ে আসো। এবার ওনাকে ফোন দিয়ে, যখন ফোন দিছে বিকাশ দোকানদারকে, বলতেছে ভাই আপনার এইভাবে টাকাটা কি মোতাল্লেব ভাই নিছে কিনা, বলতেছে নিয়ে গেছে, কিন্তু মোতাল্লেব ভাই বলতেছে উনি নেয় নাই। আমি এখানে জানি না, আমি একজন দরবার হিসেবে উপস্থিত ছিলাম, আমি জানি না বিকাশ দোকানদার চিটার নাকি আমাদের ওই হুজুরে। তো সম্মানিত হাজির, শুধু আমার দোষ কি, আমি এই দরবারে এজেন্ট ছিলাম। কথা বুঝেন নাই মনে হয়? সে তথাকথিত বেয়াদব, সে আমাদের আজারি হুজুর ওই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন, বলতেছে যে আপনার আমাকে এখানে ওয়াজ করতে দিবে না, আমার দোষ, আমি দরবারে। কিন্তু সে একটা দলের এজেন্ট বাস্তবায়ন করতে গিয়ে, আমরা সবাই তো চাই কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? তো আফসোসের বিষয়, আমাদেরকে তারা বিভিন্নভাবে দমিয়ে রাখতে চায়। আপনি দেখেন বর্তমান সবচেয়ে বড় অস্ত্র হলো মব জাস্টিস। ধরেন রাস্তা দিয়ে আমাদের সুন্নি এক ভাই যাচ্ছে, অথবা আমাদের মনির ভাইয়ের চুলগুলো লম্বা লম্বা, ওনাকে বাউল বলে মব জাস্টিস করে মেরে ফেলতেছে। এই দেশে বিচার নাই। এই যে কিছুদিন পূর্বে ময়মনসিংহের আপনার দীপু চন্দ্র, ওই লোক আপনার মারছে, তো মারছে, মারে একেবারে কি করছে, আগুন লাগাই দিস। নাউজুবিল্লাহ কইতেন না? যদি নবীর দুশ্মন হয় অবশ্যই রাইট আছে, কিন্তু যখন প্রশাসন খতিয়ে দেখলো যে সে যে নবীর শানে ফেসবুক উল্টাপাল্টা লেখছে, প্রমাণ দেখো, একটা প্রমাণও এখন পর্যন্ত দেখাতে পারে নাই। তারাই তথাকথিত এই দেশে আগুনি জনতা, তারাই মব জাস্টিস জনতা, তারাই হইল আপনার বলৎকার জনতা। নাউজুবিল্লাহ কর। প্রিয় ভাইয়ের আমার, এই হলো আমার দেশের তথাকথিত ইসলাম নিয়ে ধান্দাবাজি। যেখানে যেভাবে ইসলাম ব্যবহার করা যায় তাদের স্বার্থে তারা সেখানে ইসলাম ব্যবহার করে। আর এই মুহূর্তে আকাইদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি যুবক ভাইয়েরা, সুন্নি মুসলমান যদি চুপ থাকেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনারাই তাদেরকে সুযোগ দিচ্ছেন। এই দেশে মব জাস্টিস নামে, নাস্তিক নামে, তন্ত্র মন্ত্র নামে তারা ইসলামকে যেমনে খুশি এমনি ব্যবহার করার সুযোগ আমরাই দিচ্ছি। আমরা যদি প্রতিবাদ সুর হয়ে উঠি, ইনশাআল্লাহ তারা এই জমিনে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে যার যার অবস্থান থেকে দাঁড়াতে হবে, প্রতিবাদ সকলে করতে হবে। কোনো ধরনের অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে, আমাদের ভিতরে বিন্দু মাত্র ভয় না রেখে, আল্লাহর হাবিবের দিদার ধন্য করে আমাদেরকে শাহাদাতের তামান্না দান করে দিক। ওয়া আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।